এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে হলো আমার দীপাঞ্জলের জন্মদিন। তো ওকে নিয়ে যাচ্ছি এই মন্দিরে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে। আর সারাদিন কি করি তাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। তো এইদিকে দেখো, এখন যাচ্ছি। তো ঘরের সমস্ত কাজ টাজ ছেড়ে ছেলেকে নিয়ে যাচ্ছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে না যেতে রাস্তায় পেয়ে গেলাম আনারস। তাই 2টা আনারস নিয়ে নিলাম, বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম ঘরে। তারপর চলে গেলাম ফলের দোকানে, কারণ বার্থডে বলে কথা। তো ছেলেকে নিয়ে যাব মা দুর্গার মন্দিরে। তো এখানে আমি মা দুর্গার জন্য চূর্ণি, তারপর সিঁদুর, আলতা এইসব কিনে নিলাম। আর অল্প ফলও নিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম একটু মিষ্টির দোকানে, মিষ্টিও একটু নিয়ে নিলাম 5 রকম। তো যেহেতু বার্থডে আর কোথাও যাওয়া হয়নি এইবার, আর ভেবেছিলাম মা কালীর মন্দিরে যাব। তারপরে আমার ছেলে বলল দুর্গা মন্দিরে যাবে। তারপর ওকে নিয়ে চলে যাচ্ছি দুর্গা মন্দিরে। তো আমাদের এখানেই আছে পাশে, লুহিয়া রোডে। তারপর এখান থেকে গিয়ে দেখো দুর্গা মার মন্দিরে পৌঁছে গেলাম। আর এখানে মাকে তোমরা সবাই দর্শন করে নাও। আর আমি এইদিকে রেডি করছি, ওখানে একটু প্রদীপ দেব আর একটু নারিকেল নিয়েছিলাম যা মাকে চড়ানোর জন্য। আর আমার ছেলে কিন্তু এদিক ওদিক করছে। তো এদিকে প্রদীপগুলো বার করা হয়ে গেছে আর সুন্দর করে জ্বালিয়ে নিলাম। তারপরে মাকে অল্প দেখালাম। আর কি বলবো, মাকে যাতে আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বললাম। আর তোমরা সবাই প্রার্থনা করবে যাতে আমার সন্তান সুস্থ থাকে, ভালো থাকে, একটা বড় মানুষ হতে পারে। পুরোহিত মশাই ছিল না, তারপর চলে আসলো। এসে দেখো মাকে পূজা করছে। আর আমার কিন্তু মন্দিরে গিয়ে একটু ফাঁকা থাকলে ভালো লাগে, কারণ পূজা করে শান্তি লাগে। তো আমাদের পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো, এটা হলো আমাদের তিনসুকিয়া চাইরালি। আর রাস্তার মধ্যে যেতে না যেতে পেয়ে গেল আমার ছেলে আইসক্রিম। তো এখনও আইসক্রিম খাবে। তো যাই হোক, ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তারপরে চলে গেলাম এখানে বেকারি দোকানে। তো এখান থেকে ওর একটা ফেভারিট জিনিস নিয়ে নিলাম, হলো রোল। তারপর আমিও টুকটাক জিনিস কিনে চলে গেলাম ঘরে। আর ঘরে গিয়ে দেখি আমার বোন এসেই গেছে, মাসি আর মেসো মানে। আর এখানে আমার ডাব্বু দেখো আমাকে পেয়ে খুশি হয়ে গেছে। তারপর দেখি মা এখানে রান্নার জন্য আয়োজন করছে। তো বোনের বিয়ের পর কিন্তু আমি ওকে একবারও নিমন্ত্রণ করে খাওয়াইনি, তাই ছেলের বার্থডের উপলক্ষে বলেছিলাম ওদের সপরিবারকে আসতে। তো এখানে বোন আর বোনের বর চলে আসলো। আর বোনের শাশুড়ি, কাকা শ্বশুর ওরা আসেনি, কারণ অনেকটা লেট করে আসবে ওরা, একটু অসুবিধার জন্য। তো এখানে মা সব কাটাকুটি করে দিল আর আমি এখানে রান্নাতে লেগে গেলাম। আর অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু। তো এখানে আমি মাটনটা বানাচ্ছি আর মাছটা ফ্রাই করে নিলাম। মটন হয়ে যাবে, বেশি সময় লাগেনি আমার রান্না করতে। তো এখানে দেখো আমার ছেলের জন্য ওর মেশো নিয়ে আসলো রিমোট কন্ট্রোল গাড়ি। আর এখন 2 ভাই খেলাধুলা করছে আরও। আর মা এখানে রান্না বান্না করছে। তো আমার আধা রান্না শেষ, আধা রান্নার পালা হলো আমার মা। তো এখানে টকটা বানিয়ে নিল। আর এখানে দেখো আমি সুন্দর করে ওর জন্য খাওয়া রেডি করে রাখলাম। কিন্তু এই প্লেটটা ছিল ওর জন্যই, ও এখান থেকে একটা কিছু খায়নি বলে ওর মেশোকে দিয়ে দিলাম। ওর শুধু ভাত আর মাংস দিয়ে খেলো আরও। তো এখানে ওর মেশো, তারপর আমার বড় ছেলে আর কাকা, মানে আমার বোনের কাকা শ্বশুর ভাত খেতে বসে পড়লো। আর এখানে মাসি বসে আছে, ঘরটা ছোট তার জন্য। আর আমাদের ঘরে যেই আসে না কেন সবাই কিন্তু নিচে বসে ভাত খেতে অনেকটাই ভালোবাসে, তাই আমি আরও মানে টেবিলটা পাতি না। তো বাবা ওরা খেয়ে নিচ্ছে এখন। আর অনেকটা লেট হয়ে গেছিলো, তাই অল্প অল্প করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তো এদিকে দেখো বোনের শাশুড়ি আর আমার বাবা একসাথে কথা বলছে। আর আমার ডাব্বু হলো মানে ডিস্টার্ব করতে যাচ্ছে ওদেরকে। তো যাই হোক, ওরা কথাবার্তা করছে। আর মা এখানে সন্ধ্যের জন্য একটু আয়োজন করছিল। তো আমি ভেবেছিলাম প্রথমেই যে তেমন করে কোনো বার্থডে সেলিব্রেশন করা হবে না, কিন্তু একটা কথা আছে না, মার থেকে মাসির দরদটা বেশি। তো আমার বোন মানে বলল যে না, যাই হোক ওর পাপা তো নেই, বাইরে গেছে, তো কেক একটা ছোটো মোটো করে সপরিবারে মিলে কাটানো যাক। তো যাই হোক, ওর মাসি একটা কেক নিয়ে আসলো। আর এখানে 2 ভাই খেলাধুলা করছে। আমিও একটু সন্ধ্যের জন্য টিফিন বানাচ্ছি। তো এখানে অল্প আটা মেখে নিচ্ছি, পুরি বানাবো। মা পায়েসটা বানিয়ে নিল। তো জন্মদিনে কিন্তু পায়েসটা না হলে একদমই ভালো লাগে না। আর এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে ও কেক কাটার জন্য। ও এত এক্সাইটেড আছে কেক কাটার জন্য। আর বাচ্চা মানুষ তো কেকটা না কাটলেও ভালো লাগে না। আর আমিও এখানে সুন্দর করে রেডি হয়ে গেলাম। ঘরে কিন্তু কেউ নেই, আমাদের ঘরের ফ্যামিলিও ছিল, আমার ছেলের কিন্তু ফ্রেন্ডও আসেনি। ওর মানে খুব দুঃখিত যে ওর বার্থডেটা জুলাই মাসে পড়ে, কারণ স্কুলের ফ্রেন্ড হোক বা এখানের ফ্রেন্ড কেউ মানে আসা হয় না ওরকম করে, সবাই সামার ভ্যাকেশনে ঘুরতে যায়। তো এখানে বোন ওকে জ্বালিয়ে দিল ক্যান্ডেলটা, ও কেকটা কেটে নিচ্ছে। তো সবাই মানে ওর সাথে আছে। আর আমার ডাব্বু তো দেখে অবাক হয়ে গেছে, ও ভাবছে যে আমার দাদা কি করছে। তারপর তো কেক কাটার পরে সবাই এক এক করে আশীর্বাদটা দিয়ে দিল। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে যে ও ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মনের মানুষ হোক বড় হয়ে।
মানে ওর মনের আশাগুলো সমস্ত পুরো হয়ে যাক, এটাই বলবো। আর এখানে কাকা ওকে আশীর্বাদ দিয়ে দিল। তো আমাদের সবার আশীর্বাদ দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে নিয়ে আসলাম এখানে একটু সন্ধ্যের টিফিন। তো এইটা হলো আমার বোনের দেওর। তো বোনের দেওরকে দিয়ে দিলাম পুরি, ঘুগনি, পায়েস আর কেকে ছিল, আর কিছু নেই। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই বোন ওরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে গেছে। আর এদিকে দেখো ওদের সাথে সাথে কিন্তু বার্থডে বয়েও চলে গেলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আর নতুন নতুন ছোটো মোটো ব্লগ শর্ট নিয়ে আসবো, আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে। বাই বাই।